এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না, এত ভয় কিসে? গোপালগঞ্জ এক আসনে মানে কি এই আপনাদেরকে একটু ঘটনাটা বলি। দেখেন, এই ভদ্রলোকের বাবা 91 সালে এবং 96 সালে বিএনপির এমপি ছিল। উনি গত 3বার, আমি একদম ছবি দিয়ে দেখাই দিই আপনাদেরকে, দেখেন নৌকার বিপক্ষে উনি জগ মার্কা নিয়ে জিতছেন। উনি বিএনপি করেন, বিএনপি স্বতন্ত্র প্রার্থী। এই বিএনপির স্বতন্ত্র প্রার্থী তাকে কোনোভাবে ভোটে দাঁড়াতে দিবেন না। কি আসছে জানেন তার বিরুদ্ধে অভিযোগ? এই ভদ্র মহিলা উনি স্বাক্ষর করছেন আর ওখানে লিখে দিচ্ছেন যে উনি স্বাক্ষর করেননি। এই দেখেন, এর পাতা দেখাচ্ছি আমি। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আর যাই হোক বিএনপি লাভবান হবে না। মেয়র নির্বাচনে আমার প্রতিপক্ষের বিরুদ্ধে এই দেখেন, ওনার মার্কা কি? জগ। আর নিচে কি নৌকা আছে? উনি জগ মার্কা নিয়ে জয়লাভ করছেন। 2009 সালে উনি ছিলেন ভাইস চেয়ারম্যান, বিএনপির পদপ্রার্থী। তাহলে আপনি এই লোকটাকে যে মগ নিয়ে জিতলো নৌকার বিপক্ষে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, নওগাঁ সদর পৌরসভায় সনি এবারে নির্বাচন বিএনপির মনোনীত ক্যান্ডিডেট, সেও তো মেয়র নির্বাচন হয়েছে। তাহলে সে আওয়ামী লীগ? অ্যাডমিটেডলি যার বাবা 2বার 91, 96 সালে বিএনপি থেকে নির্বাচিত এমপি, উনি 3বার চেয়ারম্যান এবং পৌরসভা চেয়ারম্যান হয়েছেন, এই ফ্যাসিস্ট আমলেও তাকে আপনি আওয়ামী লীগ লেভেলাইজ করতেছেন কেন? দেখেন, সে ভোটে যায়, ভোটে যদি সে জিতবে, না জিতলে জিতবে না, এত ভয় কিসের? লোককে দেন, লোক ঠিক করুক, ভোট ইঞ্জিনিয়ারিং করেন না।